আর কদিন পরেই জাতীয় বাজেট অনুষ্ঠিত হবে। আর এই বাজেটকে নিয়েই এনটিভি অনলাইনের আয়োজন বাজেট প্রত্যাশা। প্রান্তিক পর্যায়ের যারা মানুষ রয়েছেন তাদের কথা তুলে ধরা হবে এনটিভি অনলাইনে। মূলত আহ, আহ, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যেই বাজেট প্রণীত হচ্ছে, এই বাজেট নিয়ে প্রান্তিক মানুষের কথাগুলো আসলে তুলে ধরা হবে। তো এই বাজেট নিয়ে আমি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রান্তিক পর্যায়ের যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের কথাগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। এই যেই বাজেটটা হবে কৃষি খাতে যাতে আমরা বরাদ্দ বেশি পাই, যাতে বরাদ্দ ভালো হয়, আমরা সার বীজ সরকার আমাদেরকে ভালো চাহিদা রাখে, তাহলে আমাকে ভালো হবে। আসলে এই সামনে যে আমাদের বাজেট আসছে, সেই বাজেটের যদি কৃষকের উপরে আমাদের সার পানি নিষ্কাশনের, হ্যাঁ, বীজের জন্য যদি একটা বরাদ্দ যেন ভালো থাকে, ভালো যদি থাকে, তাহলে আমাদের কৃষকরা লাভবান হতে পারবো। আমরা ওই জায়গাটা যদি সরকার যদি ভর্তুকিও কিছুটা দেয়, আমরা কৃষকরা লাভবান হবো এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। আমরা আসলে এমন বাজেট চাই, জনবান্ধব বাজেট চাই, যে বাজেটে মানুষের গরিব দুঃখী মানুষ এবং কৃষকদের প্রত্যাশা অনুযায়ী আমরা বাজেট চাই। যে বাজেটে মানুষ আমরা খেয়ে পিনে বেঁচে পড়ে আমরা বাঁচতে চাই। আমরা দ্রব্যমূল্যটা নিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম, অতীতে ছিলাম, এখনও আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা থাকবে যাতে অন্তত কৃষক এবং যারা শ্রমিক এবং যারা দুঃখী মানে খেটে খাওয়া মানুষ এবং সাধারণ মানুষ, তারা যাতে অন্তত এই ক্রয় সীমার মধ্যে যাতে অন্তত থাকতে পারে, সে প্রত্যাশা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের। হ্যাঁ, আমরা আসলে বিক্রেতা হিসেবে মনে করি যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে যখন জুন জুলাইয়ের যে বাজেটটা দিবে, এটা কৃষকদের পর্যায়ে যারা উৎপাদন করে তাদেরকে যদি উৎপাদন খরচটা কমানো যায়, তাহলে প্রতিটা দ্রব্যমূল্যের দাম সহনশীলতার মধ্যে থাকবে আমরা আশা করি। আর স্বাস্থ্য খাতের মধ্যে আমরা নতুনভাবে দেখছি যে প্রান্তিক যারা অল্প ছোট খামারি, তারা বিভিন্নভাবে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মানে বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কারণে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে তারা নিরুৎসাহিত হচ্ছে বিভিন্ন পশুপালনে। তা আসলে স্বাস্থ্য খাতের মধ্যেও এই দিকটাও যদি মানে সরকারিভাবে যদি কোনো মেডিসিন বা তাদের কোনো কিছু করা যায়, তাহলে হয়তো বা তারাও উৎসাহিত হবে বিভিন্ন পশুপালনের ক্ষেত্রে। এজন্য এই ক্ষেত্রে তো স্বাস্থ্য খাত বাজেটটা যদি ভালোভাবে দেয়, আমরা মনে করি যে এটা ভালো একটা উন্নতির একটা ইয়া হবে। আসলে বাজেট বাংলাদেশের মানুষের এখনো একটা মনের চাওয়া। যে মুদ্রাস্ফীতি চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এই ক্ষেত্রে বাজেটটা সকলের জন্যই চায় যে সকল দপ্তরেরও যেন একটু ভালো বাজেট আসে আমাদের জন্য। আর বিশেষ করে আমি যেহেতু প্রাথমিক শিক্ষা স্তরে রয়েছে, আমি চাই যে শিক্ষা খাতেই যেন সরকার বেশি বরাদ্দ দিয়ে থাকে, এবং যে দেশের শিক্ষা যত বেশি মজবুত হবে, সেই দেশ তত বেশি অর্থনৈতিক উন্নয়ন কোনো বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেজন্য শিক্ষাটাকে এবং চিকিৎসা ব্যবস্থা, এই দুটা জিনিসকে আমার মনে হয় যে বাজেটে অগ্রাধিকার বা প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। সে যেই বাজেটটা তৈরি হচ্ছে এবং তৈরি হবে, যেই বাজেটটা সরকার ঘোষণা করবে, সেই বাজেটটা আমরা চাচ্ছি নিম্নত একটা বাজেট হোক, যাতে সাধারণ মানুষ চলে ফিরে খাইতে পারে, ব্যবসায়ীরা ঠিক মতন ব্যবসা বাণিজ্য করতে পারে, যাদের কোনো সমস্যা না হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, গরিব মানুষ ভাত কাপড় খেয়ে যদি ঠিক মতন না চলতে পারে, না থাকতে পারে, তাহলে আমাদের এই ব্যবসা করে আমরাই তো আমাদের দেওয়ালও পিঠ থেকে গেছে। বিগত দিনগুলোতে যেভাবে পরিচালনা হয়েছে, আমরা চাচ্ছি আগামী বাজেটে যেন আমাদের এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হইতে হয়।